ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সাথে কেন্দ্র সরকারের দ্বিতীয় দফায় বৈঠক সম্পন্ন হয়েছে। 2 ঘণ্টাব্যাপী আলোচনার মধ্যে আন্দোলনকারীদের 3টি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থার 5টি সংস্কারের প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানান মন্ত্রী জেপি নাড্ডা। এদিকে বৈঠক শেষেও সিজেপি নেতৃত্ব তাদের মূল দাবিতে অনড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে তারা কোনো আপোষ করবে না। তাফসির ফিজা রিপোর্ট। ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, প্রায় 2 ঘণ্টাব্যাপী দীর্ঘ এই আলোচনায় আন্দোলনকারীদের 3টি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থার 5টি বড় সংস্কারের প্রস্তাব নিয়ে ইতিবাচক কথা হয়েছে। তবে সরকারের এই আশ্বাসের পরও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড়। বৈঠক শেষে সিজেপির তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে তারা কোনো ধরনের সমঝোতায় যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে সিজেপির নেতৃত্ব। कल दोपहर तक का समय मांगा है। हमने सरकार को बता दिया है कि पूरे देश भर में इस समय प्रदर्शन चल रहे हैं, जो प्रदर्शन बढ़ते जाएंगे। এছাড়াও সিজেপি এর প্রতিনিধি দল জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বার্তা দেয়নি সরকার। थोड़ी और देर की बात है, आप लोग यहीं बने रहिए, यहीं बैठे रहिए, बिना इस्तीफा लिए हम यहाँ से नहीं जाएंगे। অন্যদিকে দীর্ঘ 26 দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। অনশন ভাঙানোর সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুব সমাজকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, দেশের যুবকদের কল্যাণ ও স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার। पेपर लीक घटना से তাফসির ফিজা, 21 টেলিভিশন।